এটা অ্যাক্সিডেন্ট নয় বাবা জীবন, খুন। হ্যাঁ, খুন। নাম শুনে মনে হতে পারে সেই পুরনো রূপকথা, কিন্তু ভুল করবেন না। হইচইতে আসছে পরিচালক অয়ন চক্রবর্তীর নতুন ড্রাগ থ্রিলার সিরিজ ঠাকুরমা জুলি। অভিনয়ে আছেন শ্রাবন্তী চ্যাটার্জি। ট্রেলারটি কি সত্যি থ্রিলার প্রেমীদের মন জয় করতে পারলো? চলুন গভীরে গিয়ে দেখা যাক। এই সিরিজটি কোনো জাদু বা ফ্যান্টাসি নয়, বরং এটি একটি পিওর সাইকোলজিক্যাল থ্রিলার বা ক্রাইম ড্রামা হতে যাচ্ছে। ট্রেলারে দেখা গেছে যে এখানে ঠাকুরমা জুলি নাম ব্যবহার করে সমাজের মানুষের ভেতরে কোনো এক গভীর রহস্য উন্মোচন করা হচ্ছে। শ্রাবন্তীকে এখানে খুব সিরিয়াস এবং একদম ভিন্নধর্মী একটি চরিত্রে দেখা যাচ্ছে, যা তার আগের কাজগুলো থেকে সম্পূর্ণ আলাদা। আজকাল যুগে তো এই নায়িকাদেরকে অর্থাৎ হিরোইনদেরকে মায়ের ক্যারেক্টার তো দূরে থাক, ঠাকুরমার ক্যারেক্টার ভাবাই যায় না, যেখানে শ্রাবন্তী এটা কমফোর্টলি ভাবে করে গেছে। তো ট্রেলারে কালার গ্রেডিং এবং মিউজিক বলে দিচ্ছে যে এটি একটি টানটানো উত্তেজনা সিরিজ। কোন রূপকথার আবহ নেই, বরং রহস্যের ঘনঘটা। শ্রাবন্তীর চাহনি এবং ডায়লগ ডেলিভারি ইঙ্গিত দিচ্ছে যে এটি একটি শক্তিশালী পারফরমেন্স হতে যাচ্ছে। তাকে ঘিরেই যেন রহস্যের জাল বোনা হয়েছে। এবং এখানে দেখা গেছে একটি তার ভাইপোর মৃত্যুর একটা রহস্য নিয়ে সে গোয়েন্দাগিরি করে শ্রাবন্তী। তো পরিচালনার দায়িত্বে অয়ন চক্রবর্তী বরাবরই সিরিয়াস কাজ করেন। এখনো তার পরিচালনা স্পষ্ট, ট্রেলারের কোনো ফালতু এলিমেন্ট নেই, শুধু রহস্যটা জিয়ে রেখেছে। হইচইয়ের এই এক্সপেরিমেন্টাল দারুণ। রূপকথার নাম দিয়ে একটি আধুনিক থ্রিলার পরিবেশনাটা করাটা দর্শকদের আগ্রহ বাড়িয়ে দিয়েছে। যদি গল্পে পর্যাপ্ত টুইস্ট এবং টান থাকে, তবে এটি হইচইয়ের অন্যতম সেরা সিরিজ হতে পারে। শ্রাবন্তীর কেরিয়ারও এটি একটি টার্নিং পয়েন্ট হতে পারে বলে আমার মনে হচ্ছে। তো সব মিলিয়ে যে ঠাকুরমা জুলি যে ট্রেলার আমাদের বেশ চমকে দিয়েছে। আপনারা কি এই সিরিজের জন্য অপেক্ষা করছেন? শ্রাবন্তীর এই নতুন লুক কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে আপনারা জানিয়ে দিন। আর ভিডিওটি শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর পরবর্তী ভিডিওর জন্য আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।